পদ্মা নদীর ভিউ দেখে আমি পুরাই শিহরিত এবং মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভিউ আর কখনোই দেখিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নি ব্লগ। তো অনেকদিন ধরে ঘোরাফেরা করা হয় না, যার কারণে একটু বোরিং ফিল হচ্ছিল, তাই পদ্মা নদীতে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। দেন এখানে আসার পরে এখানে ভিউ দেখে আই এম তো অবাক। আজকের ভিউ অনেকটাই জোশ ছিল, না আসলে কখনোই অনুভব করতে পারবেন না, আর সেটা আপনি বাসায় বসেও দেখতে পারবেন না। সেটা দেখার জন্য একমাত্র আসতে হবে নিরিবিলি পরিবেশে এবং সুন্দর একটা জায়গায়। তাহলে আর দেরি কিসের, আপনিও চলে আসেন। আমি তো চলেই আসলাম। এত টাকা পয়সা কামিয়ে কি করবেন যদি জীবনটাই সুন্দর করতে না পারেন? জীবন সুন্দর করতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে ঘোরাফেরা করতে। এখানে আসার পরে ভাই রে ভাই, পুরাই কক্সবাজারের মতো ফিল হচ্ছিল। এই যে যেগুলো নৌকার উপরে দেখতেছেন, ওইগুলো দিয়ে মূলত বালু উঠানো হয়। আমার তো আর কেউ নাই রে ভাই, যার কারণে একা একাই করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, পুরাই অসাধারণ। সাথে আরে কেমন লাগে এটা কি কইতেন না, নাকি কাইল্লা বলে কইতেন? তো আমি হঠাৎ করে খেয়াল করলাম ওই দিকটায় বালি তুলতেছে, তাই আমি টুকটুক করে আগে যাচ্ছি। আর এই বালিগুলো দেখতেছেন, এগুলো হলো অন্য জায়গা থেকে আনে, মানে এই পদ্মা নদী থেকে এই কার্গোগুলোতে করে, মানে এইটার নাম এদিকে কার্গোই বলে। তো এখান থেকে এই কার্গোগুলো মানে এনে তো এখান থেকে আবার পাইপ দিয়ে তোলা হয়। তো গাইস, এই শব্দটি দেখছেন, এত পরিমাণ শব্দ, কানটা পুরো ঝালামালা করে দিছে ভাই রে ভাই, এত শব্দ। একটি চাচা তার লঞ্চটাকে মাত্র ল্যান্ড করলো, সরি নৌকাটা। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো দিয়ে মাছ ধরা হতো, বাট এখন ধরে না, এখন পানি শুকিয়ে গেছে। আর গাইস, নদীটা পার হয়ে একদিন আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো, মানে চরটা ইনশাআল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন, কি কষ্ট পাচ্ছেন? তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।